হারা দেখেছি যে বাচ্চুরের রূপ ধরে যাইছে, যে হ্যাঁ শ্বশুর কইতো কি এটা তোর বাচ্চুর নাকি, তার কাছে না হারে বাচ্চুলে আনন্দর বাড়ি যা দেখতুম তো কইতো না আনন্দরও যায়নি, চলো আলো মসজিদের দিকে ঢুকে আলো জঙ্গলে। ভূত ভূত আনতে দেখেছে, টুকি মারছে যে ছেলে পেলে তো দাঁড়িয়ে যাবে, তুমি একটু ই করো, তখন হয় তখন কি করতো না করতো কার দেখতে পাওয়া যেত না। এলাই দেখেছি দেখেছি বাচ্চুরের রূপ দেখেছে, আরো কিছু দেখতে পাওয়া যাচ্ছে, ঘোড়ার রূপ ধরে দেখা যাচ্ছে, মানুষের রূপ ধরে দেখা যাচ্ছে, হাতির রূপ ধরে দেখা যাচ্ছে। জঙ্গলে ঢুকে যেত যে বাইরে এগুলো তো দেখে হাঁটে বাড়ি, তখন এখন জঙ্গলে ঢুকে আলো জঙ্গল খানে নিজের চোখে আরো দেখেছিলে। এই গ্রামের নাম হলো মসজিদ পাড়া। এই গ্রামে একটা অতি পুরাতন মসজিদ আছে। এই মসজিদে অনেক কিছু আগে বসবাস করত। ধরেন কি যে বিষাঘর সাপ ছিল, তারপর জিন ভূত হেঁটে বেড়াইতো বাছুরের রূপ ধরে, আর এখানে বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যেত, পাখি ডাকতো। এই ধরেন কি যে বিভিন্ন রকম চাল চলন এখানে হতো। এই মসজিদটা আমাদের জন্মের পর থেকে দেখছি এভাবেই আছে, ভয়ঙ্কর জায়গা। এই জায়গাটা দিয়ে রাত্রে কোনো পাঞ্জর দিয়ে মানুষজন হাঁটতে পারত না, তাকে সাপে তাড়তো, জিন ভূতে ডর দেখাইতো। এই তো ঘটনা। আচ্ছা, সাপের ঘটনাটা যদি একটু বলতেন, কেমন সাপ দেখেছেন? এই সাপ বৎসরে একবার বাড়াইতো, যেখান দিয়ে যাইতো আধ হাত করে ঘাস উড়ে চলে যেত। একটা নিমের গাছ ছিল তার উপরে, ওই নিমের গাছে বিষ ছাড়লে গাছটা ছাঁতে ছাঁতে পুড়ে যেত। আচ্ছা, বাছুরের যে ঘটনাটা বলবেন, জিন নাকি বাছুর রূপে আসতো সেটা? এই যে একটা যখন রাত 9টা বা 10টার দিকে এক বাছুরের রূপ ধরে এলাকাতে চলাচল করত। তো আমাদের এই সাধারণত মানুষে বলতো এটা হলো জিন। এই চতুর্দিকে ঘুরে বাড়িয়ে ওই মসজিদে অবস্থান করত। এখানে কোনো ঘটনা ওরকম অবিশ্বাস্য ঘটনা আমার সাথে হয়েছে। আমি একদিন ওখানে বই পড়তে গেছিলাম, দেখছি তো এক বিরাট সাপ ফনা তুলে আমার দিকে আগিয়ে আসে। তো আমি তো সাপ পোকা দেখে কোনো কিছু দেখে ভয় করি না, আমি নিজেই একটা হেকিম, আমি বললা দেখে কোনো পরোয়া করিনি। এইভাবে আমি ওখান থেকে চলে এসেছি। বাপ দাদার আমল থেকে শুনে আসছি, এটা একটা মসজিদ, এখানে জিনেরা তৈরি করে ধ্বংস স্তূপ এখানে পড়ে আছে। আর ভিতরে এখন সাপ পোকামাকড় বসবাস করছে।